তোমরা কি কোনোদিনও অক্টোপাস খেয়েছো? তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানিয়েছিলাম অক্টোপাস চিল্লি। প্রথমেই অক্টোপাসগুলো ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরেই দিয়ে দিয়েছি রসুন পেস্ট, তারপরেই দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল আর আদা পেস্ট দিয়েছিলাম। তারপরে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি খানিকক্ষণ। তারপরেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতেই হবে, কর্নফ্লাওয়ার দিলে ভালো কোটিংটা হবে, যার কারণে কর্নফ্লাওয়ারটা দেয়া। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে ভালো মতো। তারপরেই দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে নিয়ে নেবো সাদা তেল, তারপরে একটা একটা করে ম্যারিনেট করা অক্টোপাসগুলো দিয়ে দেবো, দিয়ে ডিপ ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব লো ফ্লেমে। আমার হয়ে গেছে মোটামুটি, এবার দেখে নাও অক্টোপাসগুলো কতটা সফট হয়েছে। যতক্ষণ না লাল হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে অক্টোপাসগুলো। তারপরে গ্রেভি তৈরি করে নিতে হবে। গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, তারপরে গোটা গরম মশলা দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম চিনি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে অ্যাড হলো জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ আর কাশ্মীরি লাল। তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে দিয়ে দিলাম চিলি সস, তার সাথে সয়া সস আর ম্যাগির হট অ্যান্ড সুইট। কালারটা দেখেছো, জাস্ট ওয়াও এসেছে। তারপরেই অক্টোপাসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরেই আমার তৈরি। থ্যাংক ইউ।